সিলেট বিআরটি কার্যালয়ে দুদকের অভিযান, হকি স্টিক, ব্লান্ট চেক সহ উদ্ধার। 50 কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় হতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। সেই নির্দেশনার প্রেক্ষিতে আমরা সিলেট বিআরটি কার্যালয়ে দুপুর 1টায় অভিযান পরিচালনা করি। সিলেট বিআরটি অফিসে 50 কোটি টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগে পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশন দুদক সিলেট। আজ বুধবার 7 মে দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত সিলেট বিআরটির অফিসে এই অভিযান পরিচালনা করেন দুদক সিলেট অফিসের কর্মকর্তারা। অভিযানে সিলেট বিআরটি অফিসে মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেনের রুম থেকে 5টি ব্লান্ট চেক, 3টি মোবাইল ফোন, একটি হকি স্টিক উদ্ধার করা হয়। এছাড়া রেকর্ড রুমের আব্দুর রাজ্জাকের কাছ থেকে একটি আবেদন গ্রাহকের 5,000 টাকা উদ্ধার করা হয়। তবে এসব অভিযোগের কথা অস্বীকার করেন অভিযুক্ত মোটরযান পরিদর্শক। এ বিষয়ে দুদক সিলেট অঞ্চলের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন জানান, বিআরটি দেশের পরিবহন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সংস্থাটির সেবার মান নিয়ে বহুদিন ধরে বিভিন্ন অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে সিলেট বিআরটি অফিসে অভিযান পরিচালনা করেন দুদক। 50 কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় হতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। সেই নির্দেশনার প্রেক্ষিতে আমরা সিলেট বিআরটি কার্যালয়ে দুপুর 1টায় অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকালে আমরা এখানে দেখতে পাই যে জনাব দেলোয়ার হোসেন, ওনার রুম থেকে আমরা 5টি ব্ল্যাঙ্ক চেক উদ্ধার করি এবং 3টি মোবাইল ফোন তার ডয়ার থেকে, আলমারি থেকে আমরা উদ্ধার করি। সাথে একটি হকি স্টিকারও পাওয়া যায়। সেইগুলো দিয়ে মানুষকে অত্যাচার করতে মর্মে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। দ্বিতীয়ত আমরা আরেকটি বিষয়ে অভিযান পরিচালনা করি, সেটা হচ্ছে আব্দুর রাজ্জাক রেকর্ড কিপার, তার রুম থেকে আমরা একটি আবেদন ফর্ম উদ্ধার করি। সেটাতে আমরা ফর্মের সাথে 5,000 টাকা সহ সেটাতে সংশ্লিষ্ট একসাথে স্টেপলার করা ছিল ফর্মের সাথে, সেটা আমরা পেয়েছি। এগুলো আমরা ইতিমধ্যে ইনভেন্টরি করেছি। তাদের জিম্মায় এই বিআরটি এর সহকারী পরিচালক জনাব আশরাফ সিদ্দিকীর নিকট জিম্মায় প্রদান করেছি। আমরা এগুলো আলামত আকারে ওনার জিম্মায় রেখেছি। আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করেছি। বিস্তারিত কাগজপত্র পর্যালোচনা করে কমিশন বরাবরে রিপোর্ট দাখিল করব। আমার নাম আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক, দুদক সিলেট। হকি স্টিকটা আসলে মানে এই সরকারি দপ্তরে হকি স্টিক, এটা এই বিষয়টাকে খুব অভিনব আমার মনে হলো। এটা দিয়ে তার বিরুদ্ধে দেলোয়ার হোসেন পরিদর্শক, তার বিরুদ্ধে অভিযোগ আছে যে সে এটা দিয়ে বিভিন্ন মানুষকে রুমে এনে অত্যাচার করে। সেই ধরনের প্রমাণ আমরা হাতে নাতে পেয়েছি, হকি স্টিকার পেয়েছি। এতে প্রমাণ হয় যে সে অত্যাচার করেছে মানুষকে। এই মুহূর্তে ছিল না, তবে টাকা আদায় করেছে। এই মর্মে বেশ কিছু আমরা অভিযোগকারী আমরা পেয়েছি, তাদের আমরা সাক্ষ্য নিয়েছি। আমরা কমিশনকে সেইগুলো উপস্থাপন করব। অভিযোগের ভিত্তিতে আমরা আজকে অভিযান পরিচালনা করেছি। আমরা অভিযান পরিচালনাকালে এই রেকর্ডপত্রগুলো যাচাই করব। আমরা সংশ্লিষ্ট রেকর্ডপত্র যাচাই করব। উপস্থিত আমরা তল্লাশি করে যেগুলো পেয়েছি সেটা হচ্ছে তার রুমে ব্ল্যাঙ্ক চেক পেয়েছি 5টি। সেগুলো ব্ল্যাঙ্ক চেকে অ্যামাউন্ট লেখা থাকে না। আর দ্বিতীয়ত আমরা যেগুলো পেয়েছি তার রুমে, অর্থাৎ এই যে ইন্সপেক্টর দেলোয়ার হোসেনের রুমে আমরা এখানে 3টি মোবাইল ফোন পেয়েছি, এগুলো অবৈধ কাজে ব্যবহার করা হতো মর্মে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতিমান হয়েছে। এখন আপনারা বলছেন যে মোবাইলগুলো আলামত নষ্ট হওয়ার সেগুলো ইনভেন্টরি করে জিম্মায় প্রদান করা হয়েছে।